হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর স্টার্টিং দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে আম দিয়ে কিছু একটা হবে। হ্যাঁ, আম ছাড়া তো গ্রীষ্মকাল ভাবাই যায় না, তাই আম দিয়ে নিয়ে এলাম একটা অনন্য রেসিপি, সেটা হলো আমের নিমকি। কয়েকটা টিপস ফলো করলেই বানিয়ে নিতে পারো বাড়িতে এই খাস্তা নিমকি। নিমকিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি ময়দা, কালো জিরে, পরিমাণ মতো নুন এবং 2 টেবিল চামচ সাদা তেল। এই মিশ্রণটা আমি ভালোভাবে হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। এমনভাবে মেশাবো যেন ওর মধ্যে কোনো লাম্পস না থাকে এবং মুঠো করলে যেন মুঠো হয়ে রয়ে যায়। এবার এখানে নিয়েছি আমি একটা পাকা আম। আমটাকে আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার এটা ছুরির সাহায্যে কেটে নেব। কেটে আমি এর শাঁসটা চামচ দিয়ে বের করে হাত দিয়ে চটকে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে চামচ দিয়ে করছি। করার পর আমি এই পাল্পটাকে, যে ময়দার মিশ্রণটা রেখেছিলাম, সেটা দিয়ে ময়দাটাকে আমের শাঁস দিয়ে মেখে নেব। প্রায় 10 মিনিট ধরে ডলে ডলে এই ময়দার মিশ্রণটাকে মাখতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি মেখে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি। আমার ময়দার মিশ্রণটা মাখা হয়ে গেছে। এখন আমি এটা ক্লিন র্যাপ দিয়ে বন্ধ করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। আমি এখানে এই ছোটো ছোটো লুচি, যেরকম লুচির আকার হয় ঠিক সেই আকারে আমি এই নিমকির যে লেচিগুলো আছে সেগুলো তৈরি করে নেব। তৈরি করে আবার আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। এখন কড়াইয়ে তেল দিয়ে আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। আমি একটা ময়দা এবং সাদা তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব, যেটা আমার লেচি বেলার সময় লাগবে। 1 টেবিল চামচ সাদা তেল নিয়েছি এবং 2 চামচ ময়দা নিয়েছি। এবার 10 মিনিট পর আমি লেচিগুলোকে আবার ওখান থেকে বের করে নিয়ে খুব পাতলাভাবে বেলে নেব। পাতলাভাবে না বেললে এগুলো খাস্তা হবে না, তাই পাতলা করে বেলাটা খুবই জরুরি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কত পাতলাভাবে বেলেছি। এবারে যে ময়দা এবং সাদা তেলের মিশ্রণটা রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো এর উপরে, দিয়ে আবার এটাকে ভাঁজ করব। একটা ভাঁজ করে নিলাম, নিয়ে আবার ওই ময়দা এবং সাদা তেলের মিশ্রণটা দেব, দিয়ে আবার আর একটা ভাঁজ করে নেব। ভাঁজ করার পরে ওটা হালকাভাবে আর একবার বেলে নেব। এইভাবে আমি সবগুলো লেচি বেলে নেব। এবারে কড়াইয়ে তেল ভালোভাবেই গরম হয়ে গেছে। এইবার আমি গ্যাসের হিটটা লোতে করে নেব। লোতে করে আমি এটাকে এদিক ওদিক ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদমই লো থাকবে। লো না থাকলে এটা খাস্তা হবে না। ঠিক আছে বন্ধুরা, এটা এক পিঠ সেঁকা হয়ে গেছে। আমি আবার উল্টে দেব। উল্টে অপর পিঠটা আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে দুটো দিক ভেজে নিয়েছি। ভেজে এবার একটি প্লেটে তুলে নেব। এইভাবে করে আমি সবগুলো ভেজে তুলে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে ভুলবে না। এখন আমার এগুলো সবই ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে নিব এবং সাইড থেকে আমি সাজানোর জন্য রেখেছি আমের কিছুটা কুচো। তো বন্ধুরা দেখো, এখন আমি এগুলোকে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কতটা ক্রিস্পি হয়েছিল এবং খেতেও মাশাআল্লাহ খুব সুস্বাদু হয়েছিল। আমার রিকোয়েস্ট রইল বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখতে পারো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।